31শে মে হলো ব্লু মুন। আর এই ব্লু মুনের রাতে একটা ফুল কিন্তু আপনার পুরো এনার্জিকে নেগেটিভলি এফেক্ট করতে পারে। এই রেয়ার পূর্ণিমার রাতে কিন্তু আমাদের থট, আমাদের ইমোশন, আমাদের স্পিরিচুয়াল এনার্জি সব থেকে বেশি থাকে বলে মনে করা হয়। তাই এই রাতে কিছু কাজ যেমন খুব পাওয়ারফুল বলে মনে করা হয়, আবার কিছু কাজ কিন্তু কমপ্লিটলি অ্যাভয়েড করতেও বলা হয়। এখন প্রশ্ন হলো যে এই ব্লু মুন আসলে কি, আর কোন কাজগুলো এই ব্লু মুনে অ্যাভয়েড করতে হয়, করলে কি হয়, এত রহস্যজনক মিস্টেরিয়াস কেন এই ব্লু মুন। আজকের ভিডিওতে কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই ব্লু মুন আসলে কি? একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ব্লু মুন মানে কিন্তু নীল রঙের চাঁদ নয়। ব্লু মুন মানে হলো, দেখুন, কোনো মাসে তো একটাই পূর্ণিমা হয়, একটাই অমাবস্যা হয়, আমরা এমনটাই জানি। কিন্তু যদি কোনো মাসে দুটো পূর্ণিমা হয় তাহলে সেকেন্ড পূর্ণিমাটাকে কিন্তু ব্লু মুন বলা হয়। আর এই মে মাসে কিন্তু দুটো পূর্ণিমা, একটা 1 তারিখে হয়েছিল আর একটা হচ্ছে 31 তারিখে। আর এই ঘটনা খুব রেয়ার হওয়ায় একে কিন্তু খুব স্পেশাল বলে মনে করা হয়। আর স্পিরিচুয়াল বিলিফ অনুযায়ী এই সময় কিন্তু আমাদের ইমোশন, আমাদের সাবকনসিয়াস মাইন্ড অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তাই অনেকেই কিন্তু মনে করেন যে এই সময়টা একটা ট্রান্সফরমেশনের সময়, ইমোশনাল রিলিজের সময়। দেখুন, পূর্ণিমাতে কিন্তু চাঁদের এনার্জি এমনিতেই অনেক বেশি ইন্টেন্স থাকে। আর এই ব্লু মুন যেহেতু ভীষণ রেয়ার, আর সেই জন্য মনে করা হয় যে এই ব্লু মুনে কিন্তু এই যে চাঁদের যে এনার্জিটা, এটা আরও অনেক বেশি পাওয়ারফুল। মানে ধরুন, অন্য পূর্ণিমা যতটা পাওয়ারফুল তার থেকে কিন্তু এই ব্লু মুনকে আরও অনেক বেশি পাওয়ারফুল বলে মনে করা হয়। তাই এমন কিছু কাজ যদি আমরা এই পূর্ণিমার সময় করি, ধরুন এই পূর্ণিমার 1-2 দিন আগে থেকে এই পূর্ণিমার 2-3 দিন পর্যন্ত কিন্তু এই ইমোশনগুলো আমাদের মধ্যে থাকবে। অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়া, সেন্সিটিভ হয়ে পড়া, এগুলো থাকে। আর ব্লু মুনে কিন্তু এই এনার্জিটা আরও অনেক বেশি পাওয়ারফুল হয়ে পড়ে। এই পূর্ণিমার 1-2 দিন আগে থেকে পূর্ণিমার 1-2 দিন পরে পর্যন্ত আপনি কিন্তু লক্ষ্য করবেন যে আপনি হঠাৎ ইমোশনাল হয়ে পড়ছেন। আপনার পুরনো কথা মনে আসছে, মনের মধ্যে ফিরে ফিরে আসছে, পুরনো যেই মেমোরিগুলো সেগুলো আসছে। অনেক মেন্টাল ক্ল্যারিটি কিন্তু পেতে পারেন। অনেক কিছু নিয়ে চিন্তা করছিলেন, নিজের মনের মধ্যেই দেখবেন সেগুলোর একটা উত্তর চলে আসছে। এটাও কিন্তু হতে পারে একটা না ডিপ থট আপনার মধ্যে আসতে পারে, যে একটা স্পিরিচুয়াল থট, যে কেন, কি করছি, যে কাজ করছি সেটা কেন করছি, এই জীবনটা কেন, কেন জন্মালাম, এরকম ভীষণ অনেক ধরনের প্রশ্ন কিন্তু মনের মধ্যে তোলপাড় হতে পারে। মানে এক কথায় যদি আমরা বলি যে একটু বেশি ইমোশনাল হয়ে পড়া, একটু বেশি থট প্রসেস চলা, এগুলো কিন্তু এই পূর্ণিমাতে হতেই পারে আপনার মধ্যে। হঠাৎ দেখবেন যে লাইফকে নিয়ে, জীবনকে নিয়ে একটা ডিপ রিয়েলাইজেশন আসছে আপনার মধ্যে। হঠাৎ চোখে জলও চলে আসতে পারে আপনা আপনি। তো এখন প্রশ্ন হলো যে পূর্ণিমার 1-2 দিন আগে থেকে 1-2 দিন পর্যন্ত তো এইরকম ইন্টেন্স এনার্জি আমাদের মধ্যে থাকে, কিন্তু স্পেশালি পূর্ণিমার দিন রাতে, মানে 31 তারিখে রাতে স্পেশালি কোন কাজগুলো আপনার অ্যাভয়েড করা উচিত, কোন কাজগুলো আপনি ভুলেও করবেন না, সেগুলি হলো ঝগড়া বা নেগেটিভ কথাবার্তা। কোনো মানুষের সাথেই কিন্তু এই সময়টাতে কোনো নেগেটিভ কথাবার্তা অ্যাভয়েড করাই ভালো। কারণ কি বলুন তো, আপনার আমার যেমন ভেতরে ভেতরে একটা আমরা সেন্সিটিভ হয়ে পড়ছি, অপরপক্ষের মানুষটাও কিন্তু সেটা হয়ে পড়ছে। তাই এই 31 তারিখে কিন্তু আমরা যত চুপ করে থাকবো ততই মঙ্গল। একটু মৌনব্রত পালন করা উচিত এই রাতটাতে। আমরা যদি এই রাতটাতে ধরুন কারোর সাথে কথা বলছি, একটু ঝগড়াঝাটি হয়ে গেল বা একটু কটু কথা বলে ফেললাম, এটা কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারি। সম্পর্কের মাঝখানে একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো, সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। কারণ এই দিন কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু তাদের এনার্জি কিন্তু ভীষণ ইন্টেন্স থাকবে, প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়বে মানুষ। তাই এই ব্লু মুনের রাতে কিন্তু একটু বুঝে শুনে কথাবার্তা বলা ভালো। যখন মনে হবে যে একটু রাগ আসছে বা কাউকে কিছু বলতে ইচ্ছা করছে, কোনো কটু কথা, সেটা একটু চুপ করে যাবেন, তুলে রাখুন 2-3 দিন পরের জন্য। সেই সময়টা দেখবেন আর বলতেই ইচ্ছে করবে না, কিন্তু ওই মুহূর্তে কিন্তু সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য
এই ব্যাপারটা অ্যাভয়েড করা একান্ত প্রয়োজন। দ্বিতীয়টি হচ্ছে যে এই সময় ইমোশন ইন্টেন্স, পুরনো কথা মনে পড়ে গেল, দেখা গেল যে পুরনো কোনো কষ্ট, কোনো প্রিয়জন ছেড়ে গেছে, পুরনো কেউ কিছু আপনাকে বলেছিল অনেক বছর আগে, আপনি মনে মনে আঘাত পেয়েছেন, পুরনো কষ্ট, পুরনো ব্যথা, এগুলো কিন্তু ফিরে ফিরে আসতে পারে। এমনও দেখা যেতে পারে যে ওই দিন আপনার এমন কোনো কথা, স্মৃতি মনে পড়ে গেল যে ওই স্মৃতি, ওই ব্যথাটাকেই রোমন্থন করে আপনার হতে পারে আপনার সারা সন্ধ্যে থেকে রাত নষ্ট হয়ে গেল। এটা দেখুন, এটা তো কোনো লাভ নেই। এই দিনটা কিন্তু এই ব্যাপারটা হতেই পারে, পুরনো কষ্ট, পুরনো স্মৃতি আসতে পারে এবং ওইটাকেই মনে করে মনে হচ্ছে যেন ওইটা সেই সময় হচ্ছে, ওই ব্যথাটা আপনি আবার ফিল করছেন। কিন্তু উচিত কি জানেন তো, যে ওই সময় ওই জায়গাটাকে অ্যাভয়েড করে ওই যে পুরনো কষ্টটা, পুরনো ব্যথাটা, ওটাকে রিলিজ করা। এটারও রিচুয়াল আছে, সেটা আমি পরে বলছি। আগে আমি কি অ্যাভয়েড করা উচিত সেই রকম বলে নিই, তারপরে কি করা উচিত সেইটা নিয়ে বলবো। তো এই ব্যথায় কিন্তু ডুবে যাওয়া আমাদের চলবে না, এটাকে পুরোপুরি রিলিজ করতে হবে। পুরোপুরি রিলিজ করে কিন্তু নতুনভাবে আমাদের ভাবতে হবে। তো যখনই মনে আসবে এইরকম পুরনো কোনো কষ্ট, পুরনো কোনো স্মৃতি, এই দিন রাতে একদম স্ট্রিক্টলি অ্যাভয়েড করবেন, মনকে বলবেন না। আর কিভাবে রিলিজ করবেন সেটা পরে বলছি। ব্লু মুনের সময়টা কিন্তু আমাদেরকে ইমোশনালি হিল করার সময়। 3 নম্বর হলো যে এই দিন, এই ব্লু মুনের দিন 31 তারিখে কিন্তু ভুল করেও কোনো জব ছাড়ার, কোনো রিলেশনশিপ কোনো ব্রেকআপ, কোনো চাকরি ছেড়ে দেওয়া, কোনো কিছুর থেকে সরে আসা, এই ডিসিশন নেওয়া থেকে বিরত থাকবেন। এই দিন কিন্তু ইমোশনের বশে ভুল ডিসিশন নেওয়া হয়ে যেতে পারে। তাই যদি মনে হয় যে কারোর সাথে ব্রেকআপ করতে হবে, কোনো রিলেশন থেকে বেরিয়ে আসা দরকার, বা কোনো চাকরি ছেড়ে দিতে হবে আর পারছেন না, এই দিনটা ছেড়ে দিন, পরের দিনের জন্য আর 2 দিন পরের জন্য তুলে রাখুন। এই দিন ভুল করেও কিন্তু কোনো বড় ডিসিশন নেবেন না। এমনকি আবেগের বশে কোনো এমন কথাও কাউকে বলবেন না যেটা আপনি পরে আর রাখতে পারলেন না। অতিরিক্ত আবেগতাড়িত কিন্তু হয়ে পড়তে পারেন এই দিনটাতে। তাই যে কোনো বড় ডিসিশন নেওয়া থেকে কিন্তু এই দিন বা এই রাত বিরত থাকতে হবে। এই দিন রাতে 31 তারিখ রাতে কিন্তু একটু আমাদের কনসাস হতে হবে যে আমরা কি দেখছি। কোনো নেগেটিভ কন্টেন্ট, এন্ডলেস স্ক্রলিং আসছে, স্ক্রল করে যাচ্ছি, নেগেটিভ কোনো কিছু যদি সামনে চলে আসে আর সেইটা যদি আমরা দেখি, আমাদের এনার্জিটা এমনিতেই ভারী থাকবে, আর ওগুলো দেখলে কিন্তু এনার্জি আরও ভারী হয়ে উঠতে পারে। তাই চেষ্টা করতে হবে যে এই দিনটা একটুখানি বা এই রাতটা একটুখানি নিজের সঙ্গে সময় কাটানো, এন্ডলেস স্ক্রলিং থেকে, উল্টোপাল্টা কিছু কন্টেন্ট দেখার থেকে নিজেকে বিরত রাখা। আর জানেন তো, এই ব্লু মুনের রাতে কিন্তু ম্যানিফেস্টেশন পাওয়ার অনেক হাই থাকে। আমরা যেটা মনে মনে বলি, মনে মনে ভাবি, সেটা কিন্তু হয়ে যেতে পারে। আর সেই কারণে কিন্তু নিজের মনে, নিজের সাথে কি কথা বলছি সেই বিষয়ে একটু কনসাস থাকা দরকার। যেমন আমি যদি ভাবি যে আমি আর কষ্ট চাই না, আমার আর এই জীবন ভালো লাগছে না, এইগুলোই কিন্তু হয়ে যাবে। কারণ ম্যানিফেস্টেশন কিন্তু এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা আমি কি বলছি তার উপরেই নির্ভর করে। হ্যাঁ, তো আমি কষ্ট চাই না, ওই কষ্টটাই কিন্তু হয়ে যাবে, ওই না ওয়ার্ডটা কিন্তু আসবে না। তো ইউনিভার্স ওই না ওয়ার্ডটা বোঝে না। তো সেই কারণে কিন্তু আপনি, আমরা ওই দিন কি ভাবছি, মনে মনে কি ভাবছি সেটাই ম্যাটার করে। চিন্তা করলে কিন্তু যে কোনো পজিটিভ জিনিস চিন্তা করাই ভালো। নেগেটিভ, না বাচক কোনো শব্দ কিন্তু নিজের মনেও না উচ্চারণ করাই উচিত এই দিন। আর এই 31 তারিখ ব্লু মুনের রাতে যেটা একেবারেই করবেন না সেটা হলো নিজের যে ইনটিউশন, এটাকে কিন্তু ইগনোর করবেন না। হঠাৎ দেখবেন মনে হতে পারে যে কোনো মানুষ সম্পর্কে একটা কোনো ইনটিউশন আসছে, বা নিজের জীবন সম্পর্কে কোনো ইনটিউশন আসছে, এমন কোনো কিছু ভাবছিলেন যে আপনার সাথে এটা কেন হলো, কিভাবে হলো, বা আপনি আপনার জবে, চাকরিতে, ব্যবসাতে উন্নতি করবেন কীভাবে, রিলেশনশিপ, যে কোনো ক্ষেত্রে আপনি কোনো কিছু নিয়ে একটা চিন্তা করছিলেন, এদিন দেখলেন একটা ইনটিউশন এলো, নিজের মনের কথাটা কিন্তু এদিন শোনা উচিত। এটাকে কিন্তু ভিড়ে আমরা অনেক সময় করি কি, যে হই হুল্লা হট্টগোল, সবার সাথে কথা বলছি, সারাক্ষণ ব্যস্ত, ভিড়ে নিজের মনের যে কথাটা, যে ইনটিউশনটা, সেটাকে ইগনোর করে দিলাম। এটা কিন্তু স্পেশালি এই দিন একেবারেই করা উচিত হবে না। ইনটিউশন পাওয়ার কিন্তু হাই থাকে, তাই আপনার ইনটিউশন যেটা বলছে হতেই পারে সেটা সত্যি,
কোনো মানুষ সম্পর্কে হতে পারে, নিজের সম্পর্কে হতে পারে, যে কোনো কিছু নিয়ে কিন্তু একটা ক্ল্যারিটি চলে আসতে পারে। তাই একদমই এই দিন নিজের ইনটিউশনকে উপেক্ষা করবেন না। তাহলে এই ব্লু মুনের রাতে আমরা কি করতে পারি? এই ব্লু মুনের রাতে আমরা ছোট্ট ছোট্ট কিছু রিচুয়াল ফলো করতে পারি, যেগুলো কিন্তু আমাদের এনার্জিকে আরও অনেক পজিটিভ রাখতে সাহায্য করবে। প্রথমেই বলবো, মুন ওয়াটার তৈরি করতে পারেন। এই মুন ওয়াটারটা কিভাবে তৈরি করবেন? ধরুন আপনার বাড়িতে যদি কোনো রূপোর গ্লাস থাকে তাহলে তো সব থেকে ভালো, অনেকেরই থাকে, বাচ্চাদের অন্নপ্রাশনে দেয় না ছোট ছোট। আর যদি সেটা না থাকে তাহলে কোনো পাথরের গ্লাস, ঠাকুর ঘরে থাকে যেগুলো, বা তাও যদি না থাকে কোনো ছোট্ট কাচের গ্লাস, এইরকম কোনো গ্লাস আপনি জল ভরে চাঁদের আলোয় একটা ছোট্ট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। সারা রাত জলটাকে ছেড়ে দিন, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ওই জলটাকে আপনি খেতে পারেন। এই দিন কিন্তু আপনি একটা অসাধারণ একটা মেডিটেশন করতে পারেন, যেটা কিনা আপনার মনকে আরও শান্ত করে তুলবে। ধরুন এই 31 তারিখ রাতে, একটু রাতের দিকে, রাত 10টার পরে, 10টা থেকে পসিবল হলে রাত 10টা থেকে 11টা 12টার মধ্যে, যদি এমন কোনো নির্জন জায়গা আপনার বাড়িতে থাকে যেখানটা শান্ত, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, সেখানটা বসে, বা যদি পসিবল হয় যে আপনি যেখানে বসে আছেন সেখান থেকে চাঁদ দেখা যাচ্ছে, এইরকম জায়গায় একটা বসলেন, আপনি একটা সাদা মোমবাতি জ্বালাতে পারেন। মোমবাতিটাকে জ্বলতে দিন, মোমবাতিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, আর মনে মনে ভাবুন যে কোন জিনিস আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে অশান্তিতে রাখছে, আপনার প্রবলেমগুলো নিয়ে ভাবুন। তারপরে কিছুক্ষণ ভাবুন, 2-3 মিনিট 5 মিনিট নেগেটিভ যে জিনিসগুলো রয়েছে সেটা ভাবুন। তারপর ইউনিভার্সের ওপর ছেড়ে দিন, পরম পিতার ওপরে ছেড়ে দিন যে তিনি এটার ব্যবস্থা করবেন। এই মেডিটেশনটা কিন্তু এই দিন, এই মেডিটেশনটা আপনি লক্ষ্য করবেন আপনাকে অনেক বেশি পজিটিভ রাখতে সাহায্য করবে। দেখুন, আপনি আপনার নেগেটিভ এনার্জিগুলোকে রিলিজ করার জন্য এই মোমবাতি দিয়ে, যেই মোমবাতি জ্বালিয়ে যেই মেডিটেশন, এটাও করতে পারেন। আবার আপনি কিন্তু একটা কাগজে কিন্তু লিখতেও পারেন যে আপনি আপনার জীবন থেকে কী কী ছেড়ে দিতে চান, কী কী চান না, কী কী রিলিজ করতে চান, কোন দুঃখ কষ্টগুলো আছে যেগুলো আপনি আর চাইছেন না, বা কোনো নেশা হতে পারে, বা কোনো কিছু হতে পারে যেটা আপনি চান যে আপনার জীবন থেকে চলে যাক, সেটা লিখুন, রিলিজ করার জন্য বলছি। এটা এই সময়টা কিন্তু আপনি আপনার যত নেগেটিভিটি সেটা রিলিজ করতে পারেন। এটা নিয়ে বেশি ভাববেন না, জাস্ট লিখে ফেলুন কয়েকটা বাক্যের মধ্যে। লিখে এটাকে খুব সেফলি, মানে যাতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, এইভাবে হালকা করে আগুনে পুড়িয়ে ফেলতে পারেন পসিবল হলে, বা ছিঁড়ে ফেলুন, ফেলে দিন বাইরে কোথাও, ফ্ল্যাশ করে দিন। আর এটা করতে হয় কেন জানেন তো? এটা হচ্ছে একটা সিম্বলিক ব্যাপার, যে এটাকে আপনি রিলিজ করে দিলেন, এরপর দেখবেন আপনার মনের থেকেও রিলিজ হয়ে গেছে। মানে ধরুন আপনি একটা নেশা, সিগারেট ছাড়তে চাইছেন, বা আপনি এটা ছাড়তে চাইছেন যে অলসতাকে ছেড়ে দিয়ে আমি এবারে মানে ঠিকঠাকভাবে কাজ করব, তো ওইটা লিখে ওটা যদি আপনি একদম ছিঁড়ে ফ্ল্যাশ করে দেন বাথরুমে গিয়ে, বা ওটাকে সেফলি পুড়িয়ে ফেলেন, তাহলে কিন্তু ওটা একটা সিম্বলিক ওয়েতে চলে গেল। তারপরে দেখবেন আপনার ভেতর থেকেও আপনি হালকা হয়ে যাবেন। আর এরপরে যেটা করতে পারেন সেটা হলো, একটা পরিষ্কার কাগজ নিয়ে, এটা ছিঁড়বেন না, সেখানে কিন্তু 1, 2, 3, 4 করে আপনি জীবনে যা যা চান সেগুলো লিখে ফেলুন। এটাকে কিন্তু ম্যানিফেস্টেশন বলা হয়। আর এই ব্লু মুনকে কিন্তু, ব্লু মুনের রাতকে ম্যানিফেস্টেশনের রাতও বলা হয়। এই দিন কিন্তু এনার্জি ভীষণ অ্যাক্টিভ থাকে, ইউনিভার্সের সাথে আমাদের সাথে একটা কিন্তু আলাদা একটা কানেকশন তৈরি হয়, স্পেশাল কানেকশন। তো এই দিন যদি আপনি কাগজে ওটা লেখেন, আর এটাও কিন্তু করা যেতে পারে, আপনি কাগজে যে ম্যানিফেস্টেশনগুলো লিখলেন, আপনি ওই কাগজটা রেখে তার উপরে একটা গ্লাসে জল রেখে সেটা ঢাকা দিয়ে সারা রাত রেখে দিলেন। তারপরে পরের দিন সকালে ওই জলটা আপনি পুরোটাই ধীরে ধীরে পান করলেন, খেয়ে ফেললেন। আর ওই কাগজটা ভাঁজ করে ঠাকুরের কাছে, বা আপনার কোনো জায়গায়, আপনার পড়ার জায়গায়, কাজের টেবিলে, কোথাও একটা রেখে দিলেন যতক্ষণ না সেটা হচ্ছে। এটা কিন্তু ভীষণ কার্যকরী, এটা করে দেখবেন, এটা অত্যন্ত কার্যকরী কিন্তু একটা ম্যানিফেস্টেশন টেকনিক। আর সবশেষে হলো, এই রিচুয়ালগুলো করার পর আপনি যখন শুতে যাচ্ছেন, তখন বিছানায় বসে ইউনিভার্সকে, আপনার ঈশ্বরকে, যাকে আপনি মানেন, বা চাঁদের কথা মনে করে, চাঁদ যদি আপনার বেডরুম থেকে দেখা যায়, আপনি তো লাকি, ওই দিকে তাকিয়ে আপনি কিন্তু মনে মনে আপনি ধন্যবাদ জানাতে পারেন এমন কিছু জিনিস, এমন 3টে জিনিস অন্তত যা আপনার জীবনে আছে। যে কোনো জিনিস, যে আমি এতদিন বেঁচে আছি, আমি পেট ভরে খেতে পারছি,
আমার মাথার উপরে একটা ছাদ আছে, যে কোনো কিছুর জন্য কিন্তু এরকম যে কোনো 3টে জিনিসের জন্য কিন্তু আপনি থ্যাঙ্কফুল থাকতে পারেন ঈশ্বরের কাছে, আপনার ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে বা চাঁদের কাছে, যাকে মনে হয় আপনি আপনার আরাধ্য বা আরাধ্যা তার কথা মনে করে আপনি কিন্তু গ্রেটফুল, থ্যাঙ্কফুল থাকতে পারেন, গ্র্যাটিটিউড প্রদান করতে পারেন আপনার ঈশ্বরকে যে আপনার জীবনে সেই জিনিসগুলো থাকার জন্য। যে কোনো কিছু হতে পারে, যে কোনো 3টে জিনিস। আপনার জীবনে মা বাবা আছে, আপনার জীবনে একটা চাকরি আছে, আপনার একটা বাড়ি আছে, আপনার পেট ভরে খাবার জুটছে, যে কোনো কিছু, বা হাত পা আছে, যে কোনো কিছুর জন্য আপনি থ্যাঙ্কফুল থাকতে পারেন। আপনি দেখবেন এই ব্লু মুনের রাতটা যতটা আমাদের ইন্টেন্স এনার্জি যেইভাবে আমাদেরকে মানে ইমোশনাল করে তোলে, আমরা যদি এই দিনটাকে ওই জায়গাগুলোকে রিলিজ করে আবার নতুন করে নিজেদের জন্য একটা রিলিজ করে ওই নেগেটিভিটিগুলোকে নতুন করে যদি নিজেদের মতন করে একটা পজিটিভ এনার্জি নিজেদের মধ্যে রিসেট করতে পারি, তাহলে কিন্তু সত্যিই আমাদের জীবনটা আরও অনেক সুন্দর হয়ে ওঠে। একটা কথা মনে রাখবেন যে এই ব্লু মুন কিন্তু বছরে খুব কমই আসে, খুব কমবার হয় যে ব্লু মুন আসছে। তাই এই সুযোগের সদ্ব্যবহার কিন্তু আমাদের করতেই হবে। তাই এই ব্লু মুনে যা আপনাকে মেন্টালি হেভি করে রেখেছে সেটা ছেড়ে দিন, তার বদলে নতুন এনার্জি, পজিটিভিটি আর পিসকে ওয়েলকাম করুন। আর কমেন্টে লিখুন এই ব্লু মুনে আপনার লাইফ থেকে কোন জিনিসটা আপনি রিলিজ করতে চান। আর সবশেষে বলি, খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।